নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি আছি মোটামুটি, তবে মনটা ভালো না বেশি। আজকে সকালে আমাদের সাথে একটা ভালো মন্দ, আসলে অসুখ বিসুখ তো হইয়া না, মনটা ভালো লাগতেছে না। ছেলেটার হঠাৎ করে, আমার যে অর্কটার হঠাৎ করে সকালবেলা আপনার নাক মুখটা খুলে গেছে, মনটা ভালো লাগতেছে না, বিরাট খারাপ লাগতেছে ছেলেটার লাগে। এই যে অর্কর হঠাৎ করে আপনার নাক মুখটা আপনার এই যে ফুলা দেখবেন আপনারা। বাবা ইন্দা হঠাৎ করে নাক মুখটা অর্কর ফুলে গেছে আর কি। ডাক্তার, আমি যতটুকু ধারণা করতেছি কি অ্যালার্জি থেকেই হইলো নাকি তা, এটা চিন্তা করে কোনো কিছু পাইতেছি না। আমারও দুশ্চিন্তা লাগিয়েছে। ছেলেটা কালকে রাত্রে তো আমি রাত্রেবেলা যখন আইছি তখন একটু দেখছি তোমার কিরকম জানি লাগছে আমার কাছে। না বাবা দুষ্টামি করে না, মানে অ্যালার্জি থেকে একটু ডাক্তার দেখা লইলে ভালো হইলো না? মানে কাকুজি গাইছে, মানে আমরা এনে বাজারে যে আমি একসাথে যে ব্যবসা করি, উনিও প্রায় 25-30 বছরের অভিজ্ঞতা আছে ওনার। উনি জিজ্ঞাসা যে কিডনির কোনো সমস্যা কিনা। আমি বলছি না, এরকম তো হওয়ার কথা না, তবে আমার যতটুকু ধারণা মনে হইতেছে যে আপনার এটা অ্যালার্জি সম্ভবত। না আমার ভালো লাগতেছে না, আছে এর লাগে খারাপ লাগতেছে, কেমন জানি লাগতেছে। এমনিতে বাবা চুলকায়, বাবা কাজ হয় এমনি এলো, কাজ হয় মাথাত, কাজ হয়। হ্যাঁ হ্যাঁ, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই বাবা। তো যাই, সবাই একটু আশীর্বাদ করেন। অর্কটা হঠাৎ করে, তো আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা তো জানেন নাই, অর্ক এমনিতে দুষ্টামি করলেও কিন্তু অর্ক সবসময় কিন্তু আপনার খুব জ্বালাতন খুব কম করে। দেখা গেছে যে হঠাৎ অর্ক কিন্তু তুলনামূলকভাবে অত যন্ত্রণা করে না, এমনিতে ভালো। মানে যাই হোক, আমার সকাল থেকে ভালো লাগতেছে না কোনো কিছু। সবাই আশীর্বাদ করেন আমার ছেলেটার লাগে, ভগবান যাতে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কাকু জিজ্ঞাসা যে সকাল থেকে কি ফর্সা হয়েছে কিনা, এই জিনিসটা। হ্যাঁ ফর্সা পড়ছে এরকম আর কি। কাকু কইতেছে, কয় আমি যেটা চিন্তা করতেছি এটা তো নাও হইতে পারে। এরপরও আমি ডাক্তারের কাছে একটু নিয়ে যাই, এটা ফুলামান মানুষ না, এর লইয়ে তো হেলাচেলা করন যেত না। আমার একটা ছাড়া মাত্র, নিজে অসুস্থ থাকতে রাজি আছি, কিন্তু সন্তানের অসুস্থতা তো এটা মানে নিতাম না। আমার এলে আমি হেলা আলছি করতারি, কিন্তু বাচ্চার এলে তো করতাম না। না না বাবা না। তো দাদা ভাই দিদি ভাইরা যাইতেছি ডাক্তারের কাছে। ইশারও করে এলো, ইশারও হইলে পালা না, ইশারও রাত্রে জ্বর টর পায়, জ্বর করে লয়ে যেতেছি আর ইশারে লয়ে যেতেছি। আপনারা সবাই আশীর্বাদ করুন যে ভগবান যাতে আমার ছেলেটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর কি। এরা খুব চিন্তার মধ্যে ফিরেছে, হঠাৎ করে এরকম ফিরে আছে গাছ। অ্যালার্জির ওষুধ থেকে যদি হয়ে থাকে তাহলে তো ভালোই, তো ডাক্তারের কাছে নিতেছি আর কি। তো আপনারা আশীর্বাদ করেন কিন্তু সবাই। বাবা আস্তে আস্তে যাও, পারবা দেখো এনা পেক তুই লাভ যা, আমি ওর করে কুলো লইতাছি, দেখিছে বাবা।
আয়ো আয়ো আমার কুলা আয় রে বাবা, আমার কুলা আয় করে শক্তি খুললে কি অবস্থা হয়েছে। সাবধানে যাইস মা, যা আমি লাভ দিয়ে পারবো এমনি। বাবা ঠাকুর রে কো, ঠাকুর আমরা ভালো করে দাও তাড়াতাড়ি। লাভ দিয়ে যাও, লাভ দিয়ে যাও, লাভ দিয়ে লাগবো, লম্বা লাভ দেওয়া লাগবো। যাও বাবা, বাবা যাও 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 যাও, আস্তে আস্তে যাও যাও। মুখটা লাল হয়েছে, হ্যাঁ যা। যাও দিদির হাত ধরে যাও। বাবা অল্প শুনো, তোমার সুখ বেদনা করতেছে বাবা? বেদনা করে? আচ্ছা এই যে দেখবেন হঠাৎ করে কিন্তু আপনার চোখের তোলেও কিন্তু কিছু ফুসুরি ফুসুরির মতো আছে। যাও 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 যাও, আস্তে আস্তে যাও যাও যাও, দুই ভাই বোনে একসাথে যাও। ঈশাটারও কালকে রাত্রে থেকে জ্বর আপনার হালকা হালকা, মানে ওর কটারে দেখাইলাম, ঈশাটারে দেখাইতাম না, এটা তো হয় না, এই কারণে দুটা রেলওয়ে যেতেছে আর কি। একটু আমার বাজারে আপনার একজন পুরানো ডাক্তার আছে, খুব অভিজ্ঞ ডাক্তার আর কি। তো ওনার বয়স, ওনার ফার্মেসির মানে ওনার গ্রামে যে চিকিৎসা করে, ওনার ফার্মেসির বয়স প্রায় 40 বছরের মতো। আর ওনার আগের দিনে উনি মেডিকেল অফিসার আছেন আর কি। তো ওনার কিন্তু ভালো অভিজ্ঞতা আছে আর কি। যত বাচ্চা রুগী আশপাশে, না 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 যাও যাও যাও, এটা পচা ডাব, যত আশপাশে শিশু রুগী আছে মোটামুটি ওনারই দেখায় আর কি। ওনার হাতের যশও ভালো আছে, তো ওনারই দেখায় আমার কি আপাতত। যদি উনি বলে যে না আমার দ্বারাই সম্ভব না, তাহলে পরে লয়ে যায় আমার কি ইয়েত মোহনগঞ্জ, দেখি গিয়া সাথে সাথে। তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আপনার আইসি আর কি। গেছিলাম ছেলেরে নিয়ে, পয়লা তো কইছিলাম যে আমার দোকানের এদিকে যে বয়স্ক ডাক্তার আছে ওনারা দেখাইম। তো ওনারা দেখাইছি, উনি কইছে যে অ্যালার্জির থেকে এই সমস্যাটা। তবে পরে আবার মনে মানতেছে না, ঈশার মা কইতেছে যে কয় একটু জরুরি বিভাগতে দেখায় ওরা। পরে যাই হোক আবার গেলাম জরুরি বিভাগও। পরে জরুরি বিভাগও গেছি, গেলে পরে ডাক্তারে দেখছে, দেখলে পরে কইতেছে কয় যে না এটা অ্যালার্জি, তাহলে আপনি একটু ওষুধ খাওয়াই দেখো। এরপরে এই মোহনগঞ্জ থেকে ওষুধ খাওয়াইছি। তবে আমার মনে হইতেছে না হালকা একটু কম কম, আগের থেকে মনে হইতেছে যে হালকা একটু কম। হ্যাঁ চোখটা একটা বেশি গাতাত গেছে, হতে গেছে ফুললছিন। হ্যাঁ যাই হোক একবার ওষুধ খাওয়ানিতে মোটামুটি কমছে, দেখা যাইতেছে আগের চেয়ে 19-20 হয়েছে। আর মাথা বেদনা শুরু হয়েছে আমার। রোডের মধ্যে ঘুরে ঘুরে সারাটা বাজার আটটে আটটে গেছি, তো এই হোলা ফান লই আমরা খাইবা, আমরা খাইবা না, মাথাটা বেদনা উঠতেছে বেশি। এই জায়গাটি করে কিরম সিলকাইতেছে। রোডের মধ্যে গেছি যে হঠাৎ করে, রোদের মধ্যে গেছি তো সচরাচর খুব একটা যাওয়া হয় না, কারণ বাড়িতে ছাতি কিনছে। হ্যাঁ ছাতিরা দেবে গেছে, আমারও কইতেছে মা আমার লাগে বাবা ছাতি আনতো না, আমি কিছু আনবো, একটা ছাতি আনবো, একটা শুরু থেকে ছাতি আনবো। হ্যাঁ আমার সাথে গেছে, আমার কইতো না বাবা আমার ছাতি তো কালকে আনবো না। হ্যাঁ হ্যাঁ খালি চকলেট দেখাইবো, সিঙ্গারা দেখাইবো, পুরি খাইবো। ধরে সিঙ্গারা আনছি 2টা, পুরি আনছি 2টা, যদি খেল লাগে তুমি খাইবা না। হ্যাঁ ছাতি আনবো না আরেকদিন। আমার বাবাটা লাগে আপনারা দিয়ে আশীর্বাদ করেন যে ভগবান যাতে সুস্থ করে দেয় আর কি। আমার তো একটা সেরাই, আপনারা সবাই আশীর্বাদ করেন যে এটার লাগি তো সবকিছু অত কষ্ট করি, যা কিছু করি তো এই আর কারণে গোলাফানদের লাগি তো প্রত্যেকটা বাপ মা কষ্ট করে। তো যাই হোক আপনার কাছে যিনি তো অনুরোধ, সবাই আশীর্বাদ করেন যে আমার ফুটটার লাগে, ফুটটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা মোহনগঞ্জ থেকে তো কটা পুরি কটা সিঙ্গারা এরিয়া আনছিলাম আর কি।
তো আজকে সবাই বাট করে দিতেছে। আর বাড়ির তো মা নাই গা, মা গেছে আমার পাশের, মা গেছে আপনার আমার পাশের মামাতো ভাইয়ের আর কি আজকে ছেলের 1 মাসের ষষ্ঠী না সীমা? সীমা আজকে ষষ্ঠী না? আজকে টিটোর আবুর ষষ্ঠী না? ও মাসিক ব্রত 1 মাস হয়েছে আর কি। তো মা তো এদিকের মধ্যে বয়স্কর, তো মারে আর কি নিচে আর কি। তো মা এই বাড়িতেই রয়েছে, কাজ কাম আছে কিছু বিধি, দেখা গেছে মা তো এদিকের মধ্যে সবচেয়ে বয়স্কর আর কি। তো কিছু নিয়ম কাদি আছে, এগুলো মা দেখা দিতেছে। তো এই আর কি, সাথে সাথে তোমরা সবাই মিলে খাও। এ রিমন আয়, এই সারা তুই লজ্জা দিয়েছিস কে রে মা? এই রিমন, হ্যাঁ পেঁয়াজ আছে, পেঁয়াজ কাঁচামরিচ দাও। এ রিমন খাই যা খাই যা খাই যা, আরে বেকলটা খাই যা। রিমন আয় রিমন, রিমন এই তুই মুখটা ডাক কেলাস করলে গিয়া? হ্যাঁ হ্যাঁ বুড়ি পাবে, তুই কে এলবে? তুই মুখটা ডাক কেলাস করে না? আমি সিঙ্গারা খাইতাম না, আমি একটু পুরি খাইম। তেলে খাইতাম না, তেলে খাইতাম না, তাক সিঙ্গারা খাইতাম না আমি। না আমি সিঙ্গারা খাই না। একটু এ আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ ওষুধটা খাও নি তো, ওর ফুলাটা বুঝতে আগের একটু কমছে। মিলে দিলে খাই এলাম। জল 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 লাগবো, জল খাবো মারামারি করিস না তোরা, তোরা আমাদের মাছ মারে আনছে না, এটি কি না কিনে আনছে মাছ দেওয়া লাগবে না ও তো মাছটি দেখি, মাছ আছে দেখবো অবাক হইবা। এই সব বানাচ্ছি। এই যে আমার বাইশটা, এ তুই বউ সাজ্জা রিসেস করে এই ফুলা আয়। তো দাদা ভাই দিদি ভাইরা এখন আমরা যাইতেছি নদীর পাড়ের এদিকে আর কি, আমার সাথে বাকি যারা আছে তো সবাই নিয়ে যাইতেছি নদীর পাড়ের অবস্থাটা দেখতে। আমরা বাড়ির সামনে দিয়ে যাইতেছি না, যে আমি তো আগে শরীরে সুস্থ থাকতে তো এবেই গেছি গে। তো হন তো এ কইতে যাওয়া লাগবো, কই দেয়া সুজা সুজা জান যাব না খালি গ্যাস। তো আস্তে আস্তে হেরা যাইতেছে, আমিও আইতাছি আস্তে আস্তে। আসলে আমরা রাস্তাটা জল নে প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। ইসলা যদি খাই, ইসলা যদি খাই ধ্যান খাইয়া পড়ান লাগবে। অবস্থা কি রাস্তা রে বাবা, এই দেখুন রাস্তা বাসে ভরা। খেরা তো দৌড়িয়ে যাইতেছে, আমি তো এদিক দিয়ে যাতায়াত করি খুব কম, দিক দিয়ে আনি কুনিটা হয় না বেশি। বাস রে বাস, নদীর অবস্থানটা দেখি গিয়া। আর তার সাথে সাথে এদিকে বাইশটা আছে, বাই আছে, কত জঙ্গলের এদিকে আইছি। আর অনেক তো মনে করেন এইদিকে আওয়াজ হয় না বেশি। এই যে দেখেন গাছে বুবি, এই যে দেখেন বুবি। আমি যদি একটু জুম ক্যামেরা দিয়ে দেখাই, ওই যে বুবি সমানে হয়ে রয়েছে, এত সুন্দর বুবি গাছ। আর আমরা ওই যে দেখ বুবি কত সুন্দর দিলে রয়েছে বুবি, ওই যে দেখবেন কত সুন্দর হয়ে রয়েছে বুবি। এটি আসো বাড়ির আর কি, এটি খাওয়ান যায় না, খাওয়ান বলতে এটি যার যে সীমানার মধ্যে আছে আর কি, এটি আমি দেখাইতেছি। তবে আমি আজকে আমার বাড়ির থেকে পারছি আর কি। তো সীমা ভিলেজ লাইফ চ্যানেলটার মধ্যে দেখেন, ওইটার মধ্যে আমি ভিডিও দিছি। তো বুবিটি কত সুন্দর হয়ে রয়েছে যে বলার বাইরে। তো এই যে এটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে হয়েছে,
তো আমি একটু জুম ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের। ওই যে দেখেন কত তা বেরিয়েছে, গাছটা কিন্তু বিশাল শুরু, কিন্তু ভুবির বারে গাছটা বেঁকে যাইতেছে গা, এই অবস্থা আর কি। তো যাই হোক, ওই যে দেন বুবি গাছ, ওই যে ধারও আছে কিছু বুবি, ওই যে বুবি, এই যে বুবি কিন্তু খুব ভালো লাগে খাইতে, সাইজে যদিও শুধু ওই যে দেখুন বাড়তে হয়ে গেছে সবগুলাই। তো যাই হোক, আস্তে আস্তে দেখি নদীর জলের কাছে আইতেছি আমরা আস্তে আস্তে। অনেক ভালো লাগছে বাচ্চারা লইয়া বুবি টুবি, এরা তো ছোটো মানুষ, এরা কিছু বুবি অবশ্য লইছে। তো যাই হোক, না করিয়াও পারলাম না, দুইটা চারটা করে। এই রিমন বাজান যদি ডিম ডুম ভাও তা আমারে দিও। এই যে তো আস্তে আস্তে যাইতেছি। এই কই দা কিন্তু গাতা আছে নাইটা। এই সোজা বাবারি বাবা, সোজা সুজি হ্যাঁ। তো যাই আস্তে আস্তে যাই। আজকে অনেক দিন পরে আপনার নদীর ভাড়া হয়েছে আর কি। নদীর জল কিরকম আছে কি অবস্থায় কিছুই জানি না। তো আসলে দেখেন হাঁসেরা এনে বই রয়েছে, অনেকটি হাঁস একসাথে। প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর, একটু দেখানোর চেষ্টা করছি আপনারা। দেখেন হাঁসটি একসাথে, ওই যে আমরা বাড়ি দেখা যায়। তো যাই হোক, তোরা কি স্নান করবে? হ্যাঁ স্নান করলে কইরা ওই যে বোয়ালিয়া বসি বাচ্চা দেখা যায়, বল টল ধরছে নাকি? ওই যে বোয়ালিয়া বসি বাচ্চা ব্যাং দিয়ে আর কি। দেখ তোর তো গামছা তো অনেক জায়গাটা ভালাই দিয়েছে। এটা দিয়ে হিজ মেলা জেটের আছে ঘুরে যাবি গে। তো আশপাশে তো জলের অভাব নাই, চারিদিক দিয়ে জল আর জল। তোরা ঠান্ডা কর, আমি একটা রাউন্ড দিয়ে আই। তো এইদিকে দেখতেছি আমি মূলত আপনার অনেক সময় কিন্তু আসে ডিম ডুম পারে, কিন্তু আমি কিন্তু অনপর্যন্ত ডিম পাইছি না। তা আসলে পাওয়াটা বড় বিষয় না, কিন্তু আসলে যে কোনো জিনিস আপনি মাছ কই আপনি 2000 টাকার মাছ একসাথে কিনতে পারবেন, এরকম সামর্থ্য অ্যাভেলেবেল লোকের আছে। কিন্তু আপনি মাইরে খাওয়াটারই একটা স্বাদ, আর দেখা গেছে যে আপনার এইভাবে আপনি কিনে আনাটারই একই স্বাদ। তো আসলে হাঁসগুলা কিন্তু প্রত্যেকটাই বড় বড়, মোটামুটি সবটি কিন্তু ডিম দেওয়া হাঁস, মোটামুটি সবগুলা কিন্তু ডিম দেওয়া। তো দেখতাছি কি অবস্থা। কতদিন পরে এইদিকে আইছি, দেখছেন অবস্থাটা কত সুন্দর প্রকৃতি। আস্তে আস্তে এটা আমি সকালবেলা যখন বাড়ি করে তখন বোধহয় পাওয়া যায়, তখন খুব একটা বোধহয় ডিম ডুম পাওয়া যেত না। তো তার থেকে বড় বিষয় হয়েছে এদিকের যে প্রকৃতিরই আপনারা ঘুরে ঘুরে দেখাইলাম, এটাই আমার কাছে ভালো লাগছে। অল্প জলের মধ্যে আপনার হাঁসেরা স্নান টান করতেছে আর কি। তো আমারে দেখে একটু তারা বিরক্ত বোধ হইতেছে। তো যাই হোক, আর সামনে গেলাম না, কারণ হাঁসের ডিস্টার্ব করে তো লাভ নাই। এরার মতো আছে, খুব সুন্দর লাগতেছে জায়গাটি, কত সুন্দর জায়গাটি। ওই যে আমরা বাড়িঘর দেখছেন, জারুই গাছটা কত সুন্দর হয়ে রয়েছে। তো যাই হোক, একটু ঘুরে ঘুরে গেলাম, আপনারা ঘুরে দেখাইলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চারিদিক দিয়ে জল আর জল, আগের চেয়ে অনেকটাই কমছে। এখন বাকিরা ভগবানের ইচ্ছা, কারণ গত 22 সালে যখন আপনার বন্যা হয়েছিল তখন আপনার প্রায় 3 বার জল আইছিল। প্রথম দাফে আইছিল একবার, দ্বিতীয় দাফে একবার, তৃতীয় দাফে যে বেলা আইছিল এই বেলা আপনার প্রথম দাফের থেকেও মানে প্রথম দাফের প্রায় সমান সমান জল আবার আইছিল আর কি। তো যাই হোক, দেখা যাক। এরা 3 জন আইছে নদীর মধ্যে স্নান করতো, 2 জন বাইস্তা আর একজন ভাই আর কি। তো দেখি
এদিকে 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 এটা কি রে? ও আচ্ছা 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 বুঝতে পারছি। এই যে দেখেন এটা হচ্ছে ইয়েটা, সম্ভবত এটা ব্যাং কাটতে রাখছে, যে ব্যাঙে টানতেছে আর কি। তো এনে আপনার জেতা ব্যাং দেওয়ার কারণ হলো কি জানেন, একটা মাছ যখন আপনার আশপাশ দিয়ে যায় তখন একটা জিনিস যদি আটকা থাকে আর জেতা থাকে, তাহলে দেখা গেছে যে বোয়াল মাছ কোন আর যে কোনো বড় মাছে কিন্তু আকৃষ্ট করে বেশি। তো এই যে দেখেন এদিকেও কিন্তু ব্যাং ট্যাং দিছে, ওই যে ব্যাং গাইতে দিছে, দেখছেন ব্যাং কিন্তু গাইতে দিছে। ওই বেটা এলা উঠ বেটা, নতুন জল না, পরে জ্বর টর আইব। তো যাই হোক এরা স্নান টান করতেছে একসাথে। লাভ দেওয়া লাগতো না, লাভ দেওয়া লাগতো না, তোরা স্নান করিয়া। হ্যাঁ তোরা লাভ দেওয়া লাগতো না। এ আওলা এত আসছিস রে। যাই অনেকটা ভালো লাগছে, তোমরা ডিগবাজি দিয়েছো দেখেছি, এত সুন্দর ডিগবাজি হয়েছে, চমৎকার। এখন আমাদের মাঝে ডেকবাজি দিবে, ইয়ে ডিগবাজি তো বেটা জাহেদ কান দেয়, আর তুই বেটা ডিগবাজি লাগাইছস। সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, যাও। হ্যাঁ দেখছি দেখছি দেখছি, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক ঠাকুর কর্তা হয়েছে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ যাও স্নান টান করে এলাও, যাও যাও যাও। তো সবার স্নান টান করা শেষ, মানে আস্তে আস্তে সবাই করতেছে আর কি, অনেক ভালো লাগছে। আসলে এই দিনটি তো আমরাও কাটাইছি একটা সময় ছোটবেলা, অনেক মনে হয়তো ব্যস্ততার ভিতরে তাই এই দিনগুলোর কথা অনেক মনে হয়। নদীর পাড়ও আপনার সন্ধ্যার সময় স্নান করছি, খেললে টেললে 7টা 8টার সময় দেখা গেছে যে আপনার স্নান টান করছি। তখনকার সময় তো আপনার প্রচুর পরিমাণে সাহস আছেন, আর আমরা এই সময় যে খেলাধুলা করছি, এখনকার ফুলাফান তো এই সমস্ত খেলাধুলার মধ্যে যাই না। হ্যাঁ সব ধরনের খেলা খেলছি, একটা আনন্দ আছেন। আর এখন সবাই সাংসারিক জীবন লয়ে ব্যস্ত, দেখা গেছে যে কেউর আপনার ক্লাস 7 8 পর্যন্ত পড়ে সংসারের হাল ধরন লাগে, এই কারণে আর দেখা গেছে আগের মতো আর কোনো কিছু হয় না আর কি। তো যাই হোক অনেক আমার কাছে অনেক ভালো লাগছে, মেলা দিন পরে ঘুরে টুরে আইলাম, আর আশপাশের প্রকৃতিগুলো দেখাইলাম আপনারাও ঘুরিয়া। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন। আমরা কিন্তু এই বিরামপুর গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখতে, যেটা কল্পনার বাইরে, অনেক সুন্দর। তো যাই হোক এদিকে ঘর তো আছে দেখা যায়, বাবারি বাবা। তো আস্তে আস্তে যাইগা, আমার এমনিতেই শৈল জ্বর। তো দাদা ভাই দিদি ভাইরা মা বই ঘুরছে খাইতে, তো আমি বই একটু করে আমার সাইডে বাড়া আছে আর কি। মা আছে একটু আগে, তো গেছিলাম সকাল থেকে উপাস, তো একটু পরে খিচুড়ি হইব আর কি। তো খিচুড়ি খাই পরে, তো আমার শরীরটা খারাপ লাগতেছে, তো একটু উপাসটা ভাঙিয়ে পরে আইসি আর কি। তো আমি আমার এলিয়ে খাইলাম আর কি একসাথে। আসলে ক্যামেরা ধরার মতো তো আমরা কেউ নাই, তাই এই কারণে আমি ভিডিও করতেছি, মা খাইতেছে আর কি। আমার বার সাথেই বাড়া আছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।